তো চলছে এই যে ঠাকুরটা আছে, দেখো ব্যানারে যে ঠাকুরটা, এই ঠাকুরটা কিন্তু আমাদের হবে এই জায়গায়, ঠিক আছে। তো হ্যালো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আজকের হরিনারায়ণপুর অঞ্চলে। তা তোমাদেরকে বলে দেবো তোমরা এখানে কীভাবে আসবে। দেখো বন্ধুরা, মানে এখানে কিন্তু অনেকটা কাজ কিন্তু চলছে, তোমাদের বলে দেবো যে এখানকার থিম কেমন। তো চলো ভাই ভিডিও শুরু করি। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে চলে ভিডিও শুরু। তো বন্ধুরা, এটি হচ্ছে মণ্ডপের ফ্রন্ট সাইড, আর মণ্ডপের সামনে কিন্তু এখন কাজ চলছে, মানে অনেক দিন ধরে কিন্তু ডে নাইট করে কিন্তু এরা কাজ করছে। দেখো বন্ধুরা তোমাকে দেখায়, এখানে কিন্তু আবার স্প্রে রঙের কাজ চলছে, একটা ইয়েলো রঙের স্প্রে পড়ছে থার্মোকলের গায়ে, এবং সাথে সাদা কাপড় রয়েছে এখানে কিন্তু পড়ছে। উপরে দেখো গণেশ এবং লক্ষ্মী আছে, মূর্তি আছে আর কি। এই পাশেও অনেকটা কাজ, অনেকটা কাজ মোটামুটি হয়েছে, মোটামুটি জাস্ট, কিন্তু এখন কিন্তু অনেকটাই বাকি আছে। আর উপরে দেখো ওখানে কিন্তু মেন ঠাকুরটা যেটা ছিল জিতের সিনেমায়। তার এটা হচ্ছে ভিতরের সাইডটা, ঠিক আছে। ভিতরের সাইডটা যদি আমি প্রবেশ করি, তো প্রথমে যেতে পারি এন্ট্রি গেটটা, এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট, কারণ ওখান থেকে বন্ধ ছিল তাই এখান থেকে আসতে পারিনি। তো এখান থেকে এন্ট্রি করে যেটা দেখতে পাবো যে এখানে একটা মহিলা আছে, ঢাকা আছে, এবং পেন্টিং হাতের করা পেন্টিং, এবং এদিকেও একটা আছে। আর উপরে ওয়াইজ থার্মোকলের একটা ডিজাইন আছে, এখানে একটা কাকা আছে, মানে ঢাকা আছে, এরকম কিন্তু অনেক পেন্টিং কিন্তু আছে, সব নিজের হাতে তৈরি করা। দেখো বন্ধুরা এখানে একটা আছে। যদি আমরা এবারে সামনের দিকে যাই, তো সামনের দিকে দেখতে গেলে একটা দেখতে পাবো যে একটা বট গাছ। আর এই বট গাছে দেখো বন্ধুরা একটা কাঠঠোরা পাখি আছে, পাখির ডিজাইন আছে। আর থার্মোকল দেখতে পাচ্ছি, সবুজ পাতা, এগুলো সব থার্মোকল দিয়ে করা আছে। এখানে কাঠঠোরা পাখি, মানে কাঠঠো করাচ্ছে, এবং কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছে। এখানে দেখো থার্মোকল ডিজাইন আছে, উপরেও নীল রঙের সব দিয়ে করেছে, থার্মোকল দিয়ে যেগুলো করেছে আর কি। এইগুলো কিন্তু খুব ধৈর্য সহকারে কিন্তু করেছে, যেটা আমাকে বললো, ঠিক আছে। আর দর্শনার্থীদের জন্য এটা বললো যে কোনো জিনিস যাতে কেউ হাত না দেয়, ঠিক আছে, এটা যেন বলে দেয়। আর নিচে দেখায়, নিচে কিন্তু এরকম অনেক জিনিস পড়ে আছে, মানে কাজ কিন্তু চলছে, তো অনেক কষ্ট ভিডিও করছে। এখানে দেখো বন্ধুরা যে গাছের ডিজাইনটা দেখো সুন্দর কিন্তু হয়েছে, এটা নারকেল গাছ কি গাছ হবে। এখানে একটা গাছ আছে, আর সব তো নীল আকাশ, আকাশ নীল, আর ওপর পাখি উঠছে। এখানে আছে একটা কুটে ঘর, ঠিক আছে। তো এই যে রং হচ্ছে, এই রং দিয়ে কিন্তু এখানে কন্টিনিউ পেন্টিং চলছে। এখানে প্রথমে পেন্সিল দিয়ে কিছু দিয়ে একটা এঁকে নিয়েছিল, তারপরে এখানে হাতের কাজ চলছে, মানে হাত করছে আর কি। এখানে শিল্পী আছে। আর এখানে দেখো বন্ধুরা বট গাছের পাতাগুলো কিন্তু রং দিয়ে এখানে সিঁড়ি হতে রয়েছে, এখানে শুকুর দিয়েছে যাতে না কারোর গায়ে কিছু রংটা লেগে যায়। আর এই দেখো ঠাকুরটা, যে বাইরে যে ঠাকুরটা থাকবে, যে তোমার দেখালাম ব্যারিকেডটা, এখানে কিন্তু থাকে পুরো থার্মোকলের ঠাকুর। আর এটা হচ্ছে কিন্তু মহিষাসুর, ঠিক আছে, মহিষাসুরটা কিন্তু জাস্ট হয়েছে। আর এটা হচ্ছে দুর্গা, ঠিক আছে, মানে জিতের অসুর সিনেমায় যে ঠাকুরটা আমরা দেখেছিলাম, ঠিক আছে, পুরো কিন্তু ডিট্টো হচ্ছে ঠাকুরটা, পুরো নিচ থেকে পর্যন্ত। আর এটা দেখো দুটো পাখি হাঁস রয়েছে। আর এখানে থাকবে মাটির দুর্গা প্রতিমা, যে উপর দিকটা হচ্ছে আকাশে চারটে পাখি রয়েছে, উড়ে যাচ্ছে। আর নীল আকাশ আর কি সুন্দর খুব ডিজাইনটা কিন্তু করেছে, ঠিক আছে। আর তোমরা কিন্তু প্লিজ এসো, এখানে ভালোই লাগবে, কারণ জিতের যারা ফ্যান আছে তারা তো মোটামুটি আইলে ভালোই লাগবে আমার। আর তোমার দেখায় ভিতরে, মানে ওরা আবার যেখানে বসে বসে কাজটা করেছিল আর কি, ঠিক আছে। এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু ওরা বসে বসে কাজ করছিল। এটা হচ্ছে কোমর, হ্যাঁ, দুর্গা ঠাকুরের কোমরটা এখানে কিন্তু এখানে আছে, ওখানে জায়গা নেই বলে রাখিনি। আর এটা হচ্ছে হাত ও অস্ত্র, ঠিক আছে, হাত ও অস্ত্রগুলো কিন্তু এখানেই আছে। যখন ফিটিং করবে এখান থেকে নিয়ে বাইরে গিয়ে ফিট করবে। আর তোমার যারা যারা এখানে আসবে কী হবে সেটা আমি বলে দিচ্ছি। শিয়ালদা থেকে সাউথ লাইনের লক্ষ্মী বা নামখানা ট্রেন ধরে তোমার লাগবে দক্ষিণ বাসের প্ল্যাটফর্ম, ওখান থেকে নেবে অটো স্ট্যান্ডে গিয়ে বলবে আমি যাবো নলিকাটার মোড়। আর তোমাদের ভাড়া নেবে অটোতে ঠিক 20 টাকা করে, ঠিক আছে, তোমরা সবাই চলে আসতে পারবে। আর এই দেখো বন্ধুরা মহিষাসুরটা খ্রিস্টান কিন্তু এখানে আমি সরিয়ে দিলাম, ওখানে দিয়ে তোমার দেখালাম দুর্গা প্রতিমা। আর এই যে ক্যাটলগ বুঝতে পারছো, এখানে কিন্তু হয়েছে অর্জিত সিনেমায়, ঠিক আছে। এই ক্যাটলগ দেখে কিন্তু ঠাকুরটা তৈরি হচ্ছে। আর এইখানে দেখো হাতের কাজটা কিন্তু দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু হাতের আঙুলগুলো কিন্তু আঁকা হয়ে গেছে, মানে এখানকার যে শিল্পী আছে ইনি
প্রচুর ফাস্ট কাজ করছে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। খুব সুন্দর কিন্তু হচ্ছে, হ্যাঁ, ধরে ধরে আঁকছেন। এখানেই হচ্ছেন মেন সিঁড়ি, ঠিক আছে। তো আমি আমার ভিতরে ছিলাম, ভিতরে বাইরে এলাম, আমার ভিতরে এতটাই বিভৎস গরম ছিল, ঠিক আছে। আর এটি হচ্ছে দক্ষিণ পাশের দিকে এলে ওটা হচ্ছে এদিকে পড়বে, মানে মেন রোড। আর এটা হচ্ছে পাহাড় করতে গেলে এই রোডটা পড়বে। আর এই রোডটা হচ্ছে হোগলা থেকে গেলে কিন্তু এই রোডটা পড়বে, কিন্তু তোমার দক্ষিণ পাশের থেকে আসবে কাছাকাছি পড়বে। আর এটা গিয়েছে আর ওই সাইডে গিয়েছে। আর এটা হচ্ছে তোমার মেন প্যান্ডেল। ওপরে দেখো যে ফাঁকা অংশটা দেখালাম, ওটা ওখানে কিন্তু বসবে আমাদের ভিতরে যে দুর্গা প্রতিমাটা, ওটা কিন্তু ওখানেই বসবে, ঠিক আছে। আর এখন দেখো অনেকটাই কিন্তু কাজ স্প্রেড হয়ে গেছে, কাজটা অনেকটা হয়েছে। আর এখানে এই যে করছে মানে সাদা কাপড়ের উপর, ঠিক আছে। তো বন্ধুরা আমার কিন্তু এই পর্যন্ত ভিডিও ছিল। আর যারা যারা দেখেছো জিতে সিনেমা, আর যারা যারা জিতের ফ্যান আর কি, তারা প্লিজ কিন্তু এখানে এসো, তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। আর যারা যারা আমার ভিডিও দেখে আসছে কিন্তু প্লিজ কমেন্টস করে বলো কেমন লাগছে ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবে। আর দেখো বন্ধুরা ওখানে কিন্তু বসছে যে ভিতরে যে থাম করে যে প্রতিমা তোমাকে দেখালাম, ওটা কিন্তু ওখানে বসবে। আর নিচেই কিন্তু যে অংশটা, এটা কিন্তু নিচে যে থাকে না, ওখানে কিন্তু হবে। তো চলে টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকে মতো চলো, বাই।